হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিজম ইআরপির সাহায্যে ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হয়। ফার্স্টেই আমি চলে যাব ইএম মেনুর অ্যাসেট অ্যাকাউন্ট মডিউলে। অ্যাসেট অ্যাকাউন্ট থেকে আমরা ফার্স্টেই অ্যাসেটের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। সো আমি একটা নাম দিচ্ছি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার হেড অফিস। এরপরে অ্যাকাউন্ট টাইপটা আমরা ফিক্সড অ্যাসেট রাখছি অ্যান্ড অ্যাকাউন্ট কোডটা যেহেতু ম্যান্ডেটরি, সো আমি একটা অ্যাকাউন্ট কোড দিচ্ছি। আফটার দ্যাট আমি ওপেনিং ডেটটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি অ্যান্ড সেভ করছি। ওকে, সো সাকসেসফুলি সেভড। এখন আমি অ্যাসেট ক্যাটাগরি ক্রিয়েট করব। সো এখানেও আমি সেম নামটা ইউজ করব, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার হেড অফিস, কারণ আমি একটা ফার্নিচারের জন্যই ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে যাচ্ছি। সো নেমটা দিচ্ছি আমি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার হেড অফিস। এই পর্যায়েও আমার কোডটা ম্যান্ডেটরি, সো আমি একটা কোড ইউজ করছি এখানে। অ্যান্ড দেন টাইপ, আমাদের দুই ধরনের টাইপ আছে, ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল। সো আমি ট্যানজিবল অ্যাসেট সিলেক্ট করলাম। আর ডেপ্রিসিয়েশন পলিসিতেও আমাদের দুই ধরনের পলিসি আছে, স্টেট লাইন অ্যান্ড রিডিউসিং ব্যালেন্স। আমি এখানে স্টেট লাইন মেথডটা ইউজ করব অ্যান্ড রেটটা দিচ্ছি 10%। এ পর্যায়ে আমি আরেকটা অ্যাসেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। সো আমি একটা নেম দিচ্ছি এখানে accumulated depreciation furniture and fixture head office. যেটা কিনা অ্যাকাউন্ট টাইপ ফিক্সড অ্যাসেট, কিন্তু কিছু কিছু কোম্পানি এটা লায়াবিলিটি হিসেবেও দেখায়। সো আমরা এটা চাইলে ফিক্সড অ্যাসেট হিসেবেও দেখাতে পারবো অথবা লায়াবিলিটি হিসেবেও দেখাতে পারবো। অ্যান্ড আমি এখানে একটা কাজ করছি, আমি এই অ্যাকাউন্টটাকে সাব অ্যাকাউন্ট অফ আগে যে একটা ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাড করেছিলাম সেই অ্যাকাউন্টটার সাব অ্যাকাউন্ট করে দিচ্ছি। সো বাকি সব কিছুই সেম, অ্যাকাউন্ট কোড ইউজ করছি অ্যান্ড ওপেনিং ডেটটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর যে আমি অ্যাসেট মাস্টারিং করব। মাস্টারিংয়ে অ্যাকচুয়ালি আমি যেটা করব, অ্যাসেট অ্যাকাউন্ট এবং আমার যে ক্যাটাগরি এই দুইটাকে মার্জ করব। সো আমি অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার হেড অফিস। এই পর্যায়ে আমি মাস্টারে একটা নেম দিব, যেটাও সেম নেমটা ইউজ করব আমি। ওকে, এ পর্যায়ে আমি অ্যাসেট ক্যাটাগরিটা সিলেক্ট করব, যেই ক্যাটাগরিটা আমি প্রিভিয়াসলি অ্যাড করে এসেছি, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। সো দেখতে পাচ্ছেন আমি যখন অ্যাসেট ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, অ্যাসেট ক্যাটাগরির যে ইনফরমেশনগুলো ছিল লাইক ডেপ্রিসিয়েশন রেট, ডেপ্রিসিয়েশন পলিসি, সেগুলো অটোমেটিক লোড হয়ে গেল। এই পর্যায়ে আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব অ্যান্ড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, যেটা আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট সেভ করেছি, সেটাকে সিলেক্ট করে নেব। ওকে, সো এখানেও কোডটা ম্যান্ডেটরি, সো আমি কোডটা একটা কোড মেনটেন করছি। এই পর্যায়টাতে আমরা চাইলে ট্যাক্স অথরিটি ডেপ্রিসিয়েশন রেটটা ইউজ করতে পারি। যদি কোনো কোম্পানি ট্যাক্স অথরিটির জন্য সেপারেট কোনো রেট ইউজ করে থাকেন, সেক্ষেত্রে ট্যাক্স অথরিটির জন্য অন্য একটা রেট ইউজ করতে পারবেন। সো এই পর্যায়ে আমি অ্যাসেট আইটেম ক্রিয়েট করব, যেটা কিনা ফার্নিচার অ্যান্ড ফিক্সচার সেম নামেই থাকবে। এবার আমি অ্যাসেট মাস্টার থেকে ফার্নিচার অ্যান্ড ফিক্সচারের জন্য যে অ্যাসেট মাস্টার ক্রিয়েট করেছি সেটাকে সিলেক্ট করে দিব। ওকে, সো ডেপ্রিসিয়েশন রেটটা চলে এসেছে। এখানেও আমি একটা কোড মেনটেন করব। আফটার ক্রিয়েট আইটেম, এবার আমি অ্যাসেট প্রোডাক্ট অ্যাড করব।
সো আমি ফার্নিচার অ্যান্ড ফিকচার এগেইনস্টে একটি চেয়ার অ্যাড করতে যাচ্ছি। সো আমি একটি চেয়ারের নাম দিই এক্সিকিউটিভ চেয়ার, হেড অফিস। ওকে, সো এসকিউ অর স্টোর কিপিং ইউনিট, এখানে একটা আমরা নাম্বার দিচ্ছি। আফটার দ্যাট আমি যে আইটেমটা ক্রিয়েট করেছি ফার্নিচার অ্যান্ড ফিকচার, সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সো আফটার সিলেক্টিং দ্য আইটেম, অ্যাসেট মাস্টার অ্যান্ড ডিপ্রিসিয়েশন রেট, এই ইনফরমেশনগুলো লোড হয়ে গেল। এখন আমি এই প্রোডাক্টটার জন্য একটা সিরিয়াল দিব। সো সিরিয়াল কত থেকে স্টার্ট হবে অ্যান্ড সিরিয়াল প্রিফিক্সটা কী হবে সেটা আমি মেনশন করে দিব। ওকে, ইউনিট অফ মেজারমেন্ট, আসলে এই চেয়ারটার ইউনিট অফ মেজারমেন্ট কী সেটাকে বোঝাচ্ছে। সো আমি চেয়ারটা যেহেতু পিস আকারে কিনবো, সো আমি এখানে ইউনিট অফ মেজারমেন্টটা পিস রাখছি। এ পর্যায়ে আমি এই যে অ্যাসেটটা ক্রিয়েট করলাম, লাইক ফার্নিচার এক্সিকিউটিভ চেয়ার, সেই এক্সিকিউটিভ চেয়ার পারচেস করে নিব। সো একটা পারচেস ডেলিভারি অ্যাড করছি আমি। সো এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করলাম, আফটার দ্যাট ইনভেন্টরি সিলেক্ট করব। ওকে, এখন প্রোডাক্টটা সিলেক্ট করব। সো আমি কত কোয়ান্টিটি রিসিভ করছি, আমি এখানে 10 কোয়ান্টিটি রিসিভ করবো অ্যান্ড একটা প্রাইস মেনশন করে দিচ্ছি। ওকে, সো আমার একটা ডেলিভারি ভাউচার বা পিডি, পারচেস ডেলিভারি ক্রিয়েট হয়ে গেল। আমি এখন এটাকে অ্যাকসেপ্ট করে নিব। ওকে, সো আমার পিডি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখন আমি এই চেয়ারটাকে অ্যাজ এ অ্যাসেট রেজিস্ট্রেশন করব। সো আমি আবার অ্যাসেট মেনু থেকে অ্যাড অ্যাসেট রেজিস্ট্রেশনে যাচ্ছি। এখান থেকে আমি আমার ভাউচারটাকে সিলেক্ট করে নিব, যেটা কিনা 4815। ওকে, এখানে আমি একটা নেম মেনটেন করছি, যেটা সেম অ্যাজ ফার্নিচার অ্যান্ড ফিকচারই রাখবো আমি। ওকে, আফটার দ্যাট আমি জাস্ট এই ভাউচারটাকে লোড করব। ওকে, সো লোড করার শেষে আমার যে 10টা কোয়ান্টিটি রিসিভ হওয়ার কথা ছিল, সেই 10টা কোয়ান্টিটি সিরিয়াল সহ চলে এসেছে অ্যান্ড একটা রেজিস্ট্রেশনও ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটা এখন পেন্ডিং স্টেজে আছে। সো আমি এটাকে কমপ্লিট করে নেব। সো আমার অ্যাসেট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এই পর্যায়ে আমি অ্যাসেট ডেপ্রিসিয়েশন কীভাবে ক্যালকুলেট করে সেটা আপনাদের দেখাবো। সো আমি মেনু থেকে অ্যাসেট ডেপ্রিসিয়েশনে যাচ্ছি। এখন এখানে আমি একটা নেম মেনটেন করব, যেটা কিনা সেম অ্যাজ ফার্নিচার অ্যান্ড ফিকচার। সো এই পর্যায়ে কোন ইয়ারের আমি ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে চাচ্ছি সেই ইয়ারটা দিব। ওকে, সো আমি ফিসকাল ইয়ারটা 2025 দিতে চাচ্ছি। ওকে, সো ফিসকাল ইয়ার 2025 দিলে আমার অ্যাসেটটা ক্যালকুলেট হচ্ছে 2026 সাল থেকে। আমি জাস্ট 1 মান্থের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করছি। সো 2026-এর 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। এখানে আমি সিলেক্ট করে নিব যে আমি আসলে কোন ক্যাটাগরির অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করব। সো আমি ফার্নিচার ফিকচার সিলেক্ট করলাম, তার এগেইনস্টে মাস্টার অ্যান্ড আইটেম প্রোডাক্ট সিলেক্ট করে ক্যালকুলেট বাটনে ক্লিক করলাম।
পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি যে রেটটা দিয়ে এসেছিলাম 10% স্ট্রেট লাইন মেথড, সো আমার ওপেনিং ব্যালেন্স ছিল 1000, তার উপরে অ্যাসেট ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেট হয়ে গেল। আমি জাস্ট এখন এই ডিপ্রিসিয়েশনটা অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা, এখানে আমরা কিন্তু আমি যে ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করেছি সেটা আসেনি, কারণ এখানে আমাদের ডেট রেঞ্জটা 25 সাল পর্যন্ত আছে, যেহেতু আমি 2026 সালের ডিপ্রিসিয়েশন করেছি, সো আমাকে ডেট রেঞ্জটা একটু বাড়িয়ে নিতে হবে।